কন্টেন্টের টাকা দিয়ে গাড়িটা কিনছি। মিথ্যা বলার মানুষ আমি না, আমি যা বলি সত্যি বলি। কারণ আমি যদি যেমন 44 লাখ টাকার কথা মানুষ স্ট্যাটাস দিয়ে বলছে, এখন আমি যদি 44 লাখ টাকা ইনকাম করি, এটা যদি আমি সরাসরি বলি, কেউ কি আমার টাকা ছিনে নিতে পারবে? কেউ পারবে না। কিন্তু এটা ভুয়া নিউজ দেওয়ার দরকার আছে কি? গাড়ি একটা কিনছি 20 লাখ টাকা দিয়ে, আর মাসে ইনকাম করি 3 থেকে 4 লাখ 5 লাখ, এর বেশি আমরা ইনকাম করতে পারি না। এটা সবাই জানে। আপনারা অযথা গুজব ছড়ায় কোনো লাভ নাই। একদম। শুনলাম সানি ভাই নাকি ফ্ল্যাট কিনছেন। সানি ভাই ফ্ল্যাট কিনছে, ওইটা একটা প্রমোশন ছিল। শুনলে তোমরা, এ হচ্ছে জে.কে. শান্ত, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যে এখন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলছে। একে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে এ নাকি মাসে $89,000 ইনকাম করে, $1,00,000 ইনকাম করে, এরকম যে যা পাচ্ছে তাই পোস্ট করে যাচ্ছে। আর এটাকে নিয়ে এই শান্তর ইন্টারভিউ তোমরা শুনলে, এই ভাইটা এটাও বলেছে যে একটা সময় এ এত পরিমাণে পরিশ্রম করেছে এই ফেসবুকে কাজ করা, সোশ্যাল মিডিয়ায় কাজ করা, এর ফ্যামিলির এর বাবা পছন্দ করতো না, শুধুমাত্র মায়ের চাওনে সে এইখানে কাজ করে, মার জন্য সে এখানে কাজ করে। আর সে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের, সে বিশাল ফেমাস, এখন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে। আর যখনই কেউ নাম্বার 1 ট্রেন্ডিংয়ে হয়ে যায় না, তখন তাকে নিয়ে চারিদিকে মানুষের মানে কাকে কান নিয়ে গেছে, একটা কথা শুনেছো, প্রবাদ আছে, ঠিক সেরকম কেস। নিজে মুখে বলছে সে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে, কিন্তু একে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ধারণা সে মাসে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করে, যেটা ধারণার বাইরে। আমি তোমাদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় এত বিশাল পরিমাণে ইনকাম কিন্তু করা যায় না। হ্যাঁ, এখান থেকে ইনকাম হয়, ইনকাম করা যায়, কিন্তু এত বিশাল আকারে নয়, যেটা মানুষ গুজব ছড়াচ্ছে। আর এই গুজবের কান দিয়ে তোমরা সব কিছু নষ্ট করো না। তোমাদের যদি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, করতে পারো, এখান থেকে ইনকাম করতে পারবে, কিন্তু বিশাল কিছু আশা করো না। যেটা করতে পারবে সেটা দিয়ে তোমার জীবন চলে যাবে, কিন্তু বিশাল কিছু যদি ভেবে নাও আর কাকে কান নিয়ে গেল, কাকের পিছে দৌড়ালে, এটা করলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। কারণ যেটা ভাবা হয় বাস্তবে সেটা কোনো দিন হয় না। মানুষ লটাতে বেশি ভালোবাসে, আর এই লটাতে গিয়ে এর দশাও একই হয়ে গেছে, যেটা সে নিজে মুখে স্বীকার করছে। এখন বললাম না, বাংলাদেশের সে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, আর মানুষ যা খুশি একে নিয়ে বলে ভিউজ কামাতে পারলেই বাঁচে, যেটা ঠিক নয়। বাস্তবতা, সত্য বলাটাই বেটার। কারণ এখানে যারা কাজ করছে অনেক স্বপ্ন নিয়ে করে, আর এগুলো থেকেই মানুষের মধ্যে লোভ জন্মায়, লোভে তারা এখানে বহুত ভুল করে ফেলে, তাই না? তোমাদের বলছি, যদি সত্যি সত্যি এখানে কাজ করতে চাও, করো, তোমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে, কিন্তু এতটা লোভে পড়ে এসো না